দেখুন, আমি কিছুই বুঝতে পারছি না। গতকাল রাতে তো পরিষ্কারভাবে কথা হলো যে আপনি এ বাড়িতে থাকবেন, এখন কথা ঘোরাচ্ছেন কেন? থাকবো এরকম কথা তো হয়নি। হ্যাঁ? দেখুন না, এই পেপারটায় একটা এনজিওর খোঁজ পেয়েছি। ওরা অনেক লোকজনকে আশ্রয় দেয়। আমার মনে হয় এখানে আমার আর আরুষিরও আশ্রয় হয়ে যাবে। দাঁড়ান 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 দাঁড়ান, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। গতকাল রাতে যে আপনার আমার সাথে ক্লিয়ারলি কথা হলো যে আমি আপনার পাশে থাকবো, আপনার সাথে থাকবো, সেই কথার কি হলো? আপনি তো আমার পাশেই আছেন। কজন আপনাদের মতন করে সাহায্য করতে পারে? আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব, কিন্তু এবার আমাকে যেতে দেওয়াই ঠিক। শুধু যদি কোনো কাজের খোঁজ পান। কাজের খোঁজ নিয়েই তো এসেছিলাম। এখন এসে তো শুনছি আপনি নাকি থাকবেন না, তাহলে আর লাভ কি হলো? দরকার নেই কাজের। সম্রাটবাবু, আপনি কিন্তু আবার ছেলে মানুষের মতন করছেন। সারা জীবন কি আমি এই বাড়িতে থাকতে পারি? ও, তুমি তাহলে আমাদের আপন ভাবো না, তাই তো? কি বলছেন আপনি? আপনারা আমাকে আপনের থেকেও বেশি যত্ন করেছেন, বেশি ভালোবেসেছেন, কিন্তু এবার আমি নিজের মতো করে এগোতে চাই। আমি আমার মতো করে এগোতে চাই। হ্যাঁ, সব বুঝেছি আমি। আসল কথাটা কি জানো মা? ওনার এই বাড়িতে থাকতে প্রেস্টিজে লাগছে, মানে আত্মসম্মানে লাগছে আর কি। আই গট ইট। শুনুন, আমার কাছে একটা দারুণ সলিউশন আছে। সেটা হলো, আমাদের এই বাড়িতে একটি এক্সট্রা ঘর আছে। শালিনী বিদেশ চলে যাওয়ার পর থেকে একেবারে পুরো বাড়িটা ফাঁকা খাঁকা করছে পুরো। মাও ইনফ্যাক্ট একা ফিল করছে। আমার বক্তব্য হচ্ছে, সেই জায়গাটা আমরা একটা পেইং গেস্ট রাখার প্ল্যান করেছি। এবারে বাইরের লোক যদি সেখানে থাকে, সেটা বুদ্ধিমানের কাজ হবে না একজন চেনাশোনা লোকের মধ্যে যদি কেউ একজন এখানে থাকে, সেটা বেটার কাজ হবে। আপনি বলুন আমাকে। সম্রাটবাবু, আপনি তো... কি আপনি তো? আরে বাবা, আপনি উত্তর দিন। চেনা লোক থাকা বেটার নাকি অচেনা লোক থাকা বেটার? আপনি বলুন। ওয়ান সেক। তবে বিনা পয়সায় থাকা চলবে না, পয়সা দিতে হবে। 2000 টাকা পার মান্থ। ভেবে নিন এবারে। মা মনে হচ্ছে রাজি হয়ে গেছে। কিন্তু আমার কাছে যে এখন অতগুলো টাকা নেই। কে বলেছে আপনার কাছে টাকা নেই? সামনের মাস থেকে তো আপনি রোজগার করবেন আপনি। মানে? মানে মানে আমি বোঝাচ্ছি। আমাদের নার্সিং হোমের ব্যাক অফিসে একটা ভ্যাকেন্সি আছে। আপনি যদি চান আপনি জয়েন করতে পারেন। ইনফ্যাক্ট কালকে থেকেই জয়েন করতে পারেন। তারপর আপনি ডিসাইড করে নেবেন যে কোন জবটা আপনার ভালো লাগছে বা কোন প্রোফাইলটা আপনার সাথে স্যুট করছে, সেটা পরের ব্যাপার। কিন্তু আপনি কাজটা করবেন কি করবেন না, সেটা এন্টায়ারলি আপনার উপর ডিপেন্ড করছে। আমি করব, মানে আমি যে কোনো কাজ করতে রাজি। যদি আপনি বলেন কিছু শিখে নিতে হবে, আমি শিখে নিতেও পারবো। অল দ্য বেস্ট। দারুণ খবর, তা তো হয়ে গেল। কিন্তু আমার একটা শর্ত আছে। যতদিন না আপনি নিজের পায়ে একেবারে পার্মানেন্টলি শক্তপোক্তভাবে দাঁড়িয়ে যাচ্ছেন, ততদিন আপনি এই বাড়ি থেকে কোথাও যাবেন না। আশা করি এই অনুরোধটুকু আপনি আমার রাখবেন। আর তাছাড়া আরুষি কষ্ট পেয়ে বড় হবে, সেটা আমি আমার নিজের চোখে কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই না। আমিও চাই না ও কষ্ট পাক, কিন্তু ও যে আমারই মতন ভাগ্যের কাছে হেরে গেছে। ওর বাবা হয়তো কোনোদিন জানতেই পারবে না তার আদরের মেয়ে তার থেকে এত দূরে বড় হচ্ছে। ওই একটা ঘটনা এতগুলো জীবনকে ওলটপালট করে দিল। এত লেকচার দেওয়ার পরেও আমি তোমার বন্ধু থাকবো তো? হ্যাঁ, পাক্কা। এই যে তুমি বলো না,
তুমি তোমার দিকে ভালোবাসো, তুমি একে ভালোবাসো, তুমি তাকে ভালোবাসো, সব মিথ্যে, সব মিথ্যে। তুমি কাউকে ভালোবাসো না, তুমি কাউকে ভালোবাসো না, আসলে তুমি ভালোবাসতেই পারো না। কতদিন এরকম মুখ লুকিয়ে বাঁচবে? হ্যাঁ, লোকরা তোমার উপর ছিছি করবে, ছিছি। তুমি যদি আমাকে ভুলে যেতে পারো না, আমিও তোমাকে ভুলে যেতে পারি। সব এলোমেলো হয়ে গেল। তুমি ঠিক বলেছ নীল, সবাই আমাকে ঘেন্না করে। তুমি আমাকে ভুল বুঝলে, আকাশদা আমাকে ভুল বুঝলো। আমি হয়তো ভালো করতে চেয়েও সবার চোখে খারাপই হয়ে গেলাম। আমি আমার শহর, আমার পরিবার ছেড়ে তৃষাকে নিয়ে এত দূরে চলে আসতে বাধ্য হলাম। আমার কি দোষ ছিল বলতো দি? আমি কেন এসব হারালাম বলতে পারবি? সত্যি কি আমি কোনো অন্যায় করেছি? তাহলে কেন সবাই আমাকে ভুল বুঝলো বলতে পারিস তুই? মাঝে মাঝে কি মনে হয় জানিস, তুই বেঁচে থাকলে সব ঠিক থাকতো। এই সংসারটাকে তোর স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারতিস। ভগবান কেন আমার আয়ু তোকে দিল না বলতো? কেন? তোকেই কিন্তু এখানে সবার প্রয়োজন ছিল দি, আর আমাকে কারোর প্রয়োজন নেই। কারণ না, আমাকে সবাই তিস্তা, ও মা, তুমি এখানে? এ নাও, এটা তোমার। আমার মানে? বারে, প্রথম দিন তুমি চাকরিতে যাবে, পুরনো কাপড় পরে গেলে চলবে? এটা পরে যাবে, নাও। এসবের আবার কি দরকার ছিল? না না, আপনার তো কোনো কিছুরই দরকার নেই, কিন্তু আমাদের দরকার আছে বলেই দিয়েছি। প্লিজ তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিন দয়া করে। না না সম্রাটবাবু, না না বললে চলবে না। আমাদের নার্সিং হোমের একটা নিয়ম আছে, একটা প্রোটোকল আছে। প্রথম দিন চাকরিতে বসলে সেখানে নতুন শাড়ি পরে বসতে হয়, ব্যাস। কি হলো বলুন তো, মানে শাড়িটা পছন্দ হয়নি নাকি? হ্যাঁ না, সেরকম কিছু না। জানো তো, সম্রাট এটা নিজে পছন্দ করে নিয়ে এসছে। তুমি এটা পরে তৈরি হয়ে নাও, আর আমি যাই তোমার টিফিনটা প্যাক করে দিই, কেমন? তাড়াতাড়ি করে রেডি হয়ে নিন, আমাদের বেরোতে হবে।